हाई फ्रेंड्स, आज शुभ रथयात्रा। तो आजकेर आमार এই রথযাত্রা উপলক্ষে আমার ভাইয়ের বাড়িতে আমার নিমন্ত্রণ। ভাই নিতে এসেছে আমাকে, এখনই বেরোবো। এখন বাইকে করে যাচ্ছি ভাইয়ের বাড়ি ঢুকছি। এই হলো আমার ভাইয়ের বাড়ি। এই একটা গেট, এই গেটটা দিয়ে ঢুকে ভাই অফিসের কাজকর্ম করে, অফিসের লোকজনরা এই গেটে আসে, আর এই গেটটা দিয়ে আমরা ফ্যামিলি যাতায়াত করি। ঢুকেই এখানে একটা বেসিন, হাত ধুতে হবে। আর এইখানে সবাই বাইক টাইক থাকে, এই দুটো বাইক। আর এখানে একটা কিচেন আছে, আপাতত স্টোর রুমের কাজ করছে। ডান দিকে সিঁড়ি, সিঁড়িটাকে ডান দিকে রেখে সোজা এগিয়ে গেলে এটা ভাইয়ের অফিস রুম এটা। আর ওই যে গ্রিলটা দেখালাম, গেটটা, এই দরজাটা খুললে ওই গেট, অফিসের লোকজন আসে। আর এইখানে হচ্ছে টয়লেট আছে, এটা অফিস ঘরের টয়লেট। আর বুক সেলফ। আর এইখানে একটা ঘর আছে অফিস ঘরের পিছনে, এই ঘর, এটা ফাঁকা পড়ে আছে, নানান জিনিসপত্রে ভর্তি। এই ঘরে আমার ভাইপোকে আগেই পড়াতে আসতো, এই ঘরেই পড়তে বসে। অফিস ঘর থেকে বেরিয়ে এই ডান দিকে আর একটা ঘর, শোবার ঘর, এটা আমাদের গেস্ট হাউস। এই যে ভাইপো পড়ছে টেবিলে। আর এই গেস্ট হাউসের ঠিক অপোজিটে এই একটা টয়লেট। এইবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠব। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে কি দারুণ দারুণ সব মনীষীদের ছবি সব লাগিয়ে রেখেছে। ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে এলাম। উঠে দুদিকে দুটো ঘর, বাঁদিকে ভাইয়ের বেডরুম, ডান দিকে ভাইপোর বেডরুম। আর ভাইপোর বেডরুমের অপোজিটে এইখানে একটা এন্টারটেনমেন্ট রুম আছে। আগে এই রুমটাকে দেখাই। সোফা আছে, সেন্টার টেবিল আছে, একটা আলমারি, আর ওইদিকে একটা জানলা। ফল সিলিংয়ের কাজটা খুব সুন্দর এই রুমের, বেশ দারুণ লাগছে। দুখানা জানলা আছে। এই এন্টারটেনমেন্ট রুম থেকে সোজাসুজি আমার ভাইপোর বেডরুম। আর এই বেডরুমে ঢোকার আগে ডান দিকে ঢুকলে একটা করিডোর মতো আছে, একদম শেষ প্রান্তে একটা বিশাল ফ্রিজ আছে। ফ্রিজে ওরা জিনিসপত্র রাখে। তো এবারে ভাইপোর বেডরুমে যাব। আমার ভাইপোর নাম সৌম্যদীপ, আর ওকে আমরা সবাই সোনু বলে ডাকি। তো সোনু বেডরুমে ঢুকছি। বাহ, সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাধারণত ইয়াং ছেলেরা একটু অগোছালো হয়, কিন্তু টিপটপ
এর ফল সিলিংটাও খুব সুন্দর। লাইটটা পড়ে ঠিক দেখা যাচ্ছে না। এসি আছে, ওর এটা নিজস্ব আলমারি, আলনা। আর এই যে একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে ওর সব জিনিসপত্র, সম্ভবত শীতের জিনিসপত্র আছে। তো রুমটা থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে এই করিডোর, ডান দিকে সোজা করিডোরের দিকে তাকালে ওইদিকে ডাইনিং টেবিল, আর বাঁদিকে চলে গেছে ছাদে ওঠার সিঁড়ি। আর এইখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে। এখানে কি থাকে জানি না আমি, এর মধ্যে টুকটাক জিনিস হয়তো থাকে। এবারে ডান দিকে ভাইয়ের বেডরুম, এটা এই ভাইয়ের বেডরুম। ভাইয়ের বেডরুমের মধ্যে ঢুকতেই একটা আলমারি দেখতে পাচ্ছি, বেড, এন্টারটেনমেন্ট রুমের মতো। ভাইয়ের ঘরের ফল সিলিংটার লাইটগুলোও খুব সুন্দর, খুব ভালো লাগছে, যেটা সোনুর ঘরে অতটা ঠিক খেললো না। এখানেও একটা এসি, প্রতিটা রুমে এসি লাগিয়ে রেখেছে। ঠাকুর ঘরেও আছে। এই একটা ড্রেসিং টেবিল, টিভি, আর ওপরে দেয়ালের সাথে ম্যাচ করে এই ক্যাবিনেট। যেই দেয়ালের যেই কালার, সেই তার সাথে ম্যাচ করে ক্যাবিনেটগুলো করেছি। তো রুম থেকে বেরিয়ে যাই, এবারে আমরা যাব ডাইনিং কাম কিচেন। এই যেতে গিয়ে বাঁদিকে এটা টয়লেট, দোতলাতে একটাই টয়লেট, এটা সবাই ইউজ করে। আর এই অ্যাকোয়াগার্ড লাগানো, উপরে আবার একটা ক্যাবিনেট করা, এখানে বেসিন। তো ডাইনিং টেবিল, ওপাশে জানলা, এই যে জানলা। এইখানে আবার একটা দোলনা টাঙানো আছে। আমার ভাইয়ের বউ, এইটা ওর হচ্ছে ওর এন্টারটেনমেন্টের জায়গা, এটা দোলনায় বসে দোল খাওয়া। ভালো, ওটা আমারও খুব শখ, দোলনায় বসে দোল খাবো। বৃষ্টি এসে গেল। এই যে পাশে যে জানলাটা রয়েছে, ও পাশে একটা বিশাল পুকুর আছে, আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। পুকুরে বৃষ্টি পড়ছে। এই বড় পুকুরের ওপারে একটা বড় বট গাছ আছে, অনেক দিনের পুরনো, কেটে কেটে ওই ছোটো করে দিয়েছে। আর ওপাশে ওই যে বাড়িটা, ওদেরই পুকুর। আর এই ডান দিকে দেখা যাচ্ছে না, ছাদে উঠে যদি দেখাতে পারি দেখাবো। রক্ষাকালী মায়ের মন্দির আছে, যদি উঠতে পারি, বৃষ্টি থেমে যায়, দেখাবো। কিচেনে চলে যাচ্ছি, সুন্দর ব্যবস্থা, ক্যাবিনেট করা আছে। ডান দিকে সিঙ্ক, তার ওপরে বাসন রাখার ব্যবস্থা, আর নিচে সব এই ক্যাবিনেট করা আছে। গ্যাস ওভেনের ওই যে সিলিন্ডার, ওটা রাখা, ঢাকা আছে, বেশ ভালো লাগছে। আর আজকে যেহেতু রথ, মহাপ্রভুর ভোগ তৈরি হচ্ছে, বেশি কাছে যাব না। আর এই যে চিমনি, আর এই যে ক্যাবিনেট, ওখানে আছে মিক্সি, ইন্ডাকশান, আর এই সব ভোগের সব জিনিস সব কেটে রাখা। আর ওপরে আর কিছু নেই। যাক, ওখান থেকে বেরিয়ে যাই, ভোগটা রান্না হয়ে যাক, ততক্ষণে আমরা ঠাকুর ঘরের দিকে যাই ছাদে, ঠাকুর ঘর আছে, দেখে আসি। দরজাটা বন্ধ, খুলি। বাঁদিকে ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের একটা ছোট্ট ফ্রিজ আছে। আর এই যে উঠেই ঠাকুর ঘর, একটু ঝাড় লণ্ঠন আছে।
ঠাকুর ঘর এখন বন্ধ আছে। মধু এসে খুলবে। ঠাকুর এখন রেডি করা হয়নি, রেডি হোক তারপরে দেখাবো। ঠাকুর ঘরের সামনে সোজাসুজি ছোট্ট একটা তুলসী মঞ্চ, আর তার পাশে ছাদে বেড তৈরি করে নানান রকমের ফুল গাছ তৈরি করেছে। ওইদিকে রজনীগন্ধা, রজনীগন্ধার এখন স্টিক বের হয়নি। এবারে ঠাকুর ঘরের ডান দিকে চলে যাই। এখানেও বেড তৈরি করে বিভিন্ন ফুলের গাছ দিয়েছে, নানান রকম ফুলের গাছই। এখনো বৃষ্টি পড়ছে। এটা শ্বেতকরবী, তারপরে অপরাজিতা, স্থলপদ্ম, আবার বেগুন গাছও লাগিয়েছে। এইটা একটা বড় যে অ্যালামান্ডা ফুল, আর ওই একটা রক্তকরবী, আর এপাশে ট্যাঙ্ক, এখান থেকে জল দেয়া হয়। আর এই যে বলছিলাম রক্ষাকালী মন্দির দেখাবো, ওই সেই পুকুর, আর পুকুরের ওই পাশে ওই মাঠটায় রক্ষাকালী পুজো হয়। এখানে একটা কাঠের ল্যাডার আছে, আর আছে একটা ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা এইরকম কেন করে রেখেছে বুঝতে পারছি না। মনে হয় কোনো পার্টস খারাপ হয়ে গেছে, না হলে ওর উপরে এত জামা কাপড় কেন, কিংবা বর্ষাকালের জন্য হতে পারে রেখেছে। ওয়াশিং মেশিনটা এইভাবেই দশা। ছাদে রেখেছে, ভালো হয়েছে। ছাদে এখানেই কাচলো, এখানেই শুকাতে দেবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওই বড় অ্যালামান্ডা গাছটা, কি বিশালভাবে ঝুঁকে পড়েছে, আর প্রচুর ফুল হয়। আজকের একটা আমি রথের মেলা থেকে এই অ্যালামান্ডা গাছ কিনবো। এই গাছের ভালো নাম অলকানন্দা, তো এর ডোয়ার্ফ ভ্যারাইটি যদি পাই আমি আজকের একটা কিনবো। এই হলুদ ফুলগুলো সব ভাইয়ের গাছের ফুল, প্রচুর ফুটেছে, এক ঝুড়ি। আর এক ঝুড়ি নাকি পাশের বাড়িতে দিয়েছে, প্রচুর ফোটে ফুলগুলো। মধু এখন সাজাচ্ছে। ঠাকুরের দিয়েও বেশি হয়েছে হলুদ ফুল। জগন্নাথ দেব বসে আছেন, গণেশ, লক্ষ্মীনারায়ণ, মা কালী। ঠাকুরের মহাভোগ আসছে।
পুজোর ভোগ খাচ্ছে, কিন্তু শেষের মুখে। এতটাই খিদে পেয়েছিল যে আগে খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভিডিওটা করছি। ভোগ আর নানান রকম ভাজা, আর এই যে আমাকে দিয়েছে পায়েস, এইটুকুনি তুলি। ভাই তো খুব খাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে মাঠে জল জমেছে, রক্ষাকালী মন্দিরের মাঠে। তো ওখানে ওই ছেলেরা বল খেলছে, প্রচুর কাদামাটি মেখে ফুটবল খেলা চলছে। এটা একটা আনন্দ। আর এই যে সেই পুকুর, যাক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।